এবং তৎপশ্চাৎ দণ্ডবত প্রণত নিবেদন করি এখানে উপস্থিত অনুপস্থিত সমস্ত সাধুগুরু বৈষ্ণব, সাধারণ অসাধারণ পরম মহন্তজন, যে যেখানে যে অবস্থায় নীরবে নিভৃতে দূরে বা কাছে দাঁড়িয়ে বা বসে এই হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দ কথার সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দণ্ডবত প্রণতি নিবেদন করে আজকে অক্ষয় তৃতীয়া মাহাত্ম্য সম্পর্কিত ভাগবতীয় কথা প্রবচনের মাধ্যম দিয়ে আমরা এই মহতি ভাগবত পাঠের আস্বাদন করব। দেখুন, এমন একটা তিথিতে আমরা আজকে বসেছি যে এই তিথিটা বছরে একবারই আসে, আর এটা হচ্ছে সব থেকে মাহাত্ম্যপূর্ণ অক্ষয় তৃতীয়া। এছাড়া আরো অক্ষয় আছে, যে অক্ষয় আসলে 60,000 বছর পর্যন্ত এর ফল মাহাত্ম্য থাকে। আর এই অক্ষয় তৃতীয়াতে অনন্তকাল ব্যাপী যে কর্ম সম্পাদন করব সেই কর্মের ফলটা আমাকে বই নিয়ে বেড়াতে হবে। কোন কোন দিন অক্ষয়া হয়? যেদিনকে সোমবারে অমাবস্যা হয় সেদিনকে অক্ষয়া হয়, যেদিনকে রবিবারে শুক্লা সপ্তমী হয় সেদিনকে অক্ষয়া হয়। যেমন এই কিন্তু সামনে যে রবিবারটা আসছে সেই রবিবারটাও কিন্তু অক্ষয়া, সেটা হচ্ছে অক্ষয়া বিজয়া। তারপরে যখন মঙ্গলবারে শুক্লা সপ্তমী হয় তখনও কিন্তু অক্ষয়া হয়। বৃহস্পতিবারে যদি শুক্লা অষ্টমী হয় তাহলেও অক্ষয়া হয়। এই সমস্ত অক্ষয়ার ফল হচ্ছে 60,000 বছর পর্যন্ত থাকে। আর এই যে অক্ষয় তৃতীয়া, এটা অনন্তকাল ব্যাপী এই ফল বহন করে। কাজেই আমাদেরকে এই আজকে অনেক সৌভাগ্য যে আমরা এই অনন্তকাল ব্যাপী ফলের অক্ষয় তৃতীয়ায় মহতী কৃষ্ণ কথা শ্রবণ করার সুযোগ লাভ করেছি। নারদ ঋষি একদিন জিজ্ঞাসা করেছিলেন শিব ঠাকুরকে, ঠাকুর, আমি তো 3 লোক পরিভ্রমণ করে দেখেছি। 3 লোক মানে স্বর্গ, মর্ত এবং পাতাল। মর্তে যখন আমি যাই, মর্তের মানুষ দুঃখিত খুব। কেন, কি হয়েছে তাদের? তাদের গরমকালে গরম লাগে, গরমের দুঃখ, শীতকালে শীত পড়ে, সেটা শীতের দুঃখ, তার বাদেও খরা রয়েছে, বন্যা রয়েছে। মোট কথা এই দুঃখের সমুদ্রে বসবাস করছে। সেটাকে শাস্ত্রকারেরা মন্থন করে 3টে নাম দিয়েছে। একটা হচ্ছে আধ্যাত্মিক, দ্বিতীয়টা আদিভৌতিক, তৃতীয়টা হচ্ছে আদিদৈবিক। এই 3টে নাম দিয়েছে। আধ্যাত্মিক দুঃখ হচ্ছে 2 প্রকার, শারীরিক এবং মানসিক। শরীরের দুঃখটা কিন্তু আমরা সকলেই পাচ্ছি, জ্বর, জারি, সর্দি, কাশি। এমনকি আমরা যে ভাইরাসের মধ্য দিয়ে যাচ্ছি, শুনলাম নাকি আবার বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই ভাইরাস যদি মনুষ্য সমাজ থেকে অন্তর্হিত হয়ে যায়, তবু কিন্তু মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে না। আবার নতুন করে কিন্তু কোনো একটা সমস্যা মানুষের মাঝে এসে দাঁড়াবে। তাহলে শরীরের দুঃখ, এই শরীরের থেকে ভয়ঙ্কর দুঃখ হচ্ছে মনের দুঃখটা হচ্ছে আরো ভয়ঙ্কর। এই জন্য অর্জুনকে গীতাতে বলেছিলেন, অর্জুন, কামসু ক্রোধসু রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাত্মা বৃত্তি নিহবৈদিনম। কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে সংমোহ, সংমোহ থেকে ইচ্ছা, ইচ্ছা থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ তথা সেই জীবের বিনাশ হয়। অর্জুন বলেছিল কৃষ্ণকে, কৃষ্ণ, আমি চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দিরম তার সঙ্গ নিগ্রহং মন বায়ুরিব সুদুষ্করম। দেখো, আমি এমন এমন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি শাখা, অর্থাৎ আমার গুরুদেব এমন উচ্চাঙ্গ শিক্ষক যে তার কাছে শিক্ষা গ্রহণ করার সুযোগ সবাই পায় না, তবু আমি পেয়েছি। কার কাছে? না, অস্ত্র গুরু শ্রী দ্রোণাচার্য, যার নিজের জীবনে এমন গুরুদেবের নিকট থেকে শিক্ষা লাভ করেছেন। তার গুরুদেব হচ্ছেন অগ্নিদেব, যিনি হচ্ছেন তার পিতার শিষ্য। অগ্নিদেব যখন দ্রোণাচার্যকে শিক্ষা দিয়েছিলেন, তখন দ্রোণাচার্য ছিল ছোট। একটা বনের ভিতরে নিয়ে গিয়ে দ্রোণাচার্যকে বলেছিলেন, দ্রোণাচার্য, এই যে নাকের আগ্রানে একটা সুগন্ধযুক্ত ফুলের ঘ্রাণ এই বন দিয়ে প্রবাহিত হচ্ছে, তুমি কি সেটা শুনতে পাচ্ছ? তখন দ্রোণাচার্য বলেছেন, হ্যাঁ গুরুদেব, আমি শুনতে পাচ্ছি। তাহলে তুমি বাণ যোজনা করো। এই বাণ যোজনা করে ঘ্রাণেন্দ্রিয়কে কেন্দ্র করে তুমি ওই বাণটা নিক্ষেপ করবে। এক বাণে তোমাকে একটি সুগন্ধ ফুল বৃক্ষ থেকে আলাদা করতে হবে। আজ খবরদার যেন অন্য কোনো ফুল যেন না ধরে। তখন তিনি ওই সুগন্ধকে লক্ষ্য করে বাণটা নিক্ষেপ করেছিলেন। ওই ফুলটা কিন্তু বৃন্ত থেকে পড়ে গিয়েছিল। আচ্ছা বাবা,
এবার তো হলো, তুমি শব্দ তুমি শুনতে পাচ্ছ? এই বনের ভিতরে একটা পাখিকে একটা সুমিষ্ট ফলকে ঠোকরাচ্ছে, জন্তু দিয়ে ঠোকরাচ্ছে, এটাকে তুমি শুনতে পাচ্ছ? ভালো করে শোনো। সেই সুমিষ্ট ফলটাকে তোমাকে তীর দ্বারা নিক্ষেপ করতে হবে, কিন্তু খবরদার বাঁচা, ওই পাখিটার যেন কোনো ক্ষতি না হয়। এটা বলছে যথাজ্ঞা গুরুদেব। তাই বলে লক্ষ্য যোজনা করে ওই শব্দভেদী বানমরে ওই ফলটা ফেলে দিয়েছিল। তখনই বলেছিল দ্রোণাচার্য, তোমাকে পেয়ে আমি গর্বিত। তাই দ্রোণাচার্য জিজ্ঞাসা করেছিল, গুরুদেব এই কথার অর্থ কি? এই কথার অর্থ সেদিন তুমি বুঝতে পারবে যেদিন তুমিও শিক্ষক হবে, আর তোমার যদি প্রিয় কেউ ছাত্র থাকে তখন তুমি বুঝতে পারবে এই কথার অর্থ কি। তাই তার প্রিয় শিষ্য হচ্ছে অর্জুন, যার জীবনে সমস্ত কিছু অর্জন হয়েছে। একাধারে জ্ঞানী তিনি, দানী তিনি, ধ্যানী তিনি, অভিনেতা তিনি, গায়ক তিনি, নাচক তিনি, বাদক তিনি, পাঠক তিনি, সবই তিনি। এত গুণ তার অর্জন করা হয়েছে। জগতে যত ভালো ভালো গুণ আছে সবগুলো তার করায়ত্ত করা। কিন্তু অর্জুনকে গীতা জ্ঞান পাওয়ার জন্য কিন্তু বড় সাধু হতে হয়নি, তিনি বড় কর্মী ছিলেন এবং বড় বড় গুণ তার ভিতরে লোপ করা ছিল। তাই বলছেন সখা চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দিলম তার সং নিগ্রহং মন বায়ু সুদুষ্করম। অর্থাৎ বায়ুকে আমি নিয়ন্ত্রণ করতে পারি বায়ু অস্ত্র দ্বারা, কিন্তু সখা আমার মনটা এত চঞ্চল, এই মনটাকে আমি কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না। ঠিক এটা হচ্ছে চোখ বুঝবেন, মানে মনটা কোথায় কেমন ভাবে। তো জপ করতে বসেছেন, চোখ বুঝে জপ করবেন, দেখবেন যত দেশের চিন্তা আপনার মস্তিষ্কে এসে ভিড়বে। এত চিন্তা ছিল না জপের আগে, কিন্তু জপটা ধরেছেন, ঘুম আছে, তাহলে মনের ভিতরে এত ময়লা জমে আছে। মনটা একটা ডাস্টবিন। একটা শহরে সমস্ত ময়লা যেমন ডাস্টবিনে ফেলা হয়, কত দুর্গন্ধ তার পাশ দিয়ে মানুষ চলাফেরা করতে পারে না, ঠিক মনটা হচ্ছে সমস্ত শতকোটি জন্মের পূর্ববর্তী সংস্কার এই মনে জমা পড়ে আছে। এই জন্য মহাপ্রভু তো মনের সংবাদ জেনে বলেছিলেন, সাধন ভজন পরে হবে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নে নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধ জীবনম আনন্দ প্রতিপদবর্ধনম প্রতিপদম পুণ্যামৃত সদনম। আর পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু বলছেন মাজো ঘাসো, কি দিয়ে মাজবো? বলে জামা কাপড় ময়লা হলে ধুয়ে ইস্ত্রি করি, ঘর বাড়ি পুরনো হলে তাতে মিস্ত্রি লাগাই, আর মনের ময়লাটা তোমার যাবে হচ্ছে ভাগবতী কথা শ্রবণের ফলে। একান্ত ভাবে যখন তুমি গুরু বৈষ্ণবের নিকট থেকে শুদ্ধ হরিকথা সাধু মুখ থেকে যখন তুমি ভাগবতী কথা, বীর্যবতী কৃষ্ণ কথা শ্রবণ করবে, তখন তোমার হৃদয়ের যত মলিনতা আছে সেই মলিনতা সব একে একে দূর হয়ে যাবে। এটা হচ্ছে সাধু মুখে হরিকথা শুনবার ফল। তা নারদ ঋষি বলছেন দুঃখের তিনটে দুঃখ, আধ্যাত্মিক, আদি ভৌতিক। অর্থাৎ দেখুন সকালবেলা ভেবেছিলাম, আগেই অনেক আগেই নিমন্ত্রণ করে রেখেছিলেন ইনি, সকালবেলা ভাবছিলাম না এখানে একটু সকাল সকাল যাবো, তেমনই দৈবিপাকে পড়ে গেলাম যে সকাল সকাল দূরে পড়ুন, সন্ধ্যায় আসতে হবে। তাহলে ভৌতিক দুঃখ আর আদি দৈবিক, এটা হচ্ছে দৈবিক দুঃখ। আর আদি ভৌতিক মানে যে সমস্ত জিনিসপত্র দ্বারা, যেমন সাপে কামড়ালে তো একটা মানুষ মারা যায়, দুঃখ পায়, ঠিক এই ভৌতিক বস্তু দ্বারা যে দুঃখ প্রাপ্তি হয় সেটা হচ্ছে আদি ভৌতিক দুঃখ। তাই হে শিব ঠাকুর, আমি সমস্ত জায়গায় পরিভ্রমণ করে দেখলাম দুঃখই আর দুঃখ। এই জন্য তো গীতাতে বলেছেন ভগবান অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্তি ভজস্বমাম। হে অর্জুন, দুটো তত্ত্ব জানো, একটা হচ্ছে অনিত্য, দ্বিতীয়টা হচ্ছে অসুখম। অনিত্য মানে এই দেহটা হচ্ছে নিত্য নয়, শাশ্বত নয়, তাই এই দেহটা একটা সময় পরে বিনষ্ট হবে। শুধু দেহটা নয়, জড়জাগতিক যা কিছু রয়েছে সবকিছু একদিন বিনষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে অসুখম, তুমি যে সুখ খুঁজছো, এটা পেলে তুমি সুখী হবে, ওটা পেলে সুখী হবে, দেখা গেল সেটা পেলে কিন্তু আরেকটা পাবার তোমার সুখ জন্মাল। এটাই তো উপনিষদের কথা, নারকে সুখমস্তি ভূমৈব সুখম। অর্থাৎ অল্পতে সুখ হয় না কখনো। যদি 100 টাকা পাই তাহলে 1000 টাকা পেতে মন চায়, যদি 1000 টাকা চাই তাহলে পাই তাহলে লাখ টাকা পেতে মন চায়। তাহলে নিবৃত্তি তো নাই। প্রবৃত্তি যখন ভোগ করে যাব আমরা, তখন প্রবৃত্তির মাঝে ভোগ করতে করতে আমাদের ভোগবাসনাময় দেহ তৈরি হয়ে যাবে। এই ভোগবাসনাটা আমরা জন্ম জন্মান্তর কর্ম সংস্কার বয়ে নিয়ে বেড়াচ্ছি, এবং যার যার স্তরে আমরা সবাই চলেছি নিজের পূর্ববর্তী প্রারব্ধ কর্ম ফল ভোগ করে। আর বললেন নিবৃত্তিস্তু মহাফলা, যদি আমরা নিবৃত্তি মার্গ অবলম্বন করি তাহলে সেটাই আমাকে মহাফল দান করে। এই নিবৃত্তি মার্গ আচরণ করতে গেলে
দেখুন, এখানে যে আমরা বলি যে সমস্ত শাস্ত্রের সার হচ্ছে ভক্তি, কথাটা ঠিক, কিন্তু ভক্তিরও ডেফিনেশন রয়েছে। বলে ধর্ম বলতে গিয়ে ভাগবত ধর্ম বোঝাতে গিয়েছিল শুকদেব গোস্বামী বলেছেন যদ ভক্তির অধক্ষজে, অর্থাৎ সব ওই পুরুষাং পরধর্ম যদ ভক্তির অধক্ষজে। বললেন সব ওই পুরুষাং পরধর্ম, মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। যদ ভক্তির অধক্ষজে, অর্থাৎ ভগবানের চরণে যার ভক্তি হয়েছে সেই ভক্তিটা কেমন হবে না অহৈতুকী অপ্রতিহতা যদত্বয়া সম্প্রসিদতি, অর্থাৎ সেটা হবে কামনা শূন্য এবং সদা জাগ্রত। আমাদের এই ভক্তি এসেছে, মনের ভিতরে শ্রদ্ধা জেগেছে, কিন্তু এই শ্রদ্ধাটা বেশি সময় স্থিতি থাকে না, একটা সময়ের পর সেটা অন্তর্হিত হয়ে যায়। এই জন্য যারা সাধু মহাত্মাগণ তারা একটা ভাবের ঘরে চলেন, কখনো অশ্রু, কখনো কম্প, কখনো রোমাঞ্চ, তাদের ভিতরে এই অষ্টসাত্ত্বিক বিকার পরিলক্ষিত হয়। তাই বলছেন যখন অহৈতুকী এবং অপ্রতিহত ভাবে তার সাথে আমার প্রেম হয়ে যাবে, তখনও আরো দুটো পর্যায়ে আমার আসবে আমার ভিতরে। কি কি পর্যায় না বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জ্ঞান জনাত্ময়া বৈরাগ্যম জ্ঞানম চ যদ হৈতুকম, অর্থাৎ যদি কিনা ভক্তি হয় তাহলে তার লক্ষণ কি হবে না তার লক্ষণ হবে দুটো, একটা হচ্ছে বৈরাগ্য, দ্বিতীয়টা হচ্ছে জ্ঞান। এই বৈরাগ্যটা কি? বৈরাগ্যটার কথা ব্যাখ্যা করছেন বৈকারে বৈববনস্তি বেদাবিশ্ব ক্রিয়াহীনস্ব বাসনাতে ব্রজনাথয় বৈকারস্য লক্ষণ। আর রাকারে রাগানুগা রাধাকৃষ্ণ সদাভক্তি রাকারস্য লক্ষণ। আর গীকারে গিরিবরধারী গীতবর্ত প্রবর্তক গীকারস্য লক্ষণ। এই বৈরাগ্য রয়েছে 5 প্রকার। আমাদের বৈরাগ্য হয় ফল্গ বৈরাগ্য প্রথম, দ্বিতীয় হচ্ছে শুষ্ক বৈরাগ্য, তৃতীয় শ্মশান বৈরাগ্য, চতুর্থ মর্কট বৈরাগ্য, পঞ্চম হচ্ছে যুক্ত বৈরাগ্য। আমাদের যে বৈরাগ্যটা দরকার সেটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। ফল্গু বৈরাগ্য কেমন একটু বলে রাখি যখন প্রসঙ্গ এলো। ফল্গু বৈরাগ্যটা হচ্ছে এই ভারতে ফল্গুনা ফাল্গুনি নামে একটা নদী আছে। এই নদীর বৈশিষ্ট্য হচ্ছে উপর থেকে জল দেখা যায় না, কিন্তু বালি খুললে অনেক জল দেখা যায়। তাই সাধকের মনটাও ঠিক তেমন, উপর থেকে দেখা যাচ্ছে যেমন, ভিতর থেকে দেখা যায় যে সেটা নয়, সে মুখে যা বলছে মনে তা নয়। যদি তাই থাকে তাহলে শাস্ত্র বলছে লেলাফা দুরুস্তি। লেলাফা দুরুস্তি অর্থ হচ্ছে মনে মুখ এক নয়। তাই বলে এই বৈরাগ্যটা পেয়ে তার কোনো লাভ হয় না, এটাকে বলে ফল্গু বৈরাগ্য। দ্বিতীয় হচ্ছে শুষ্ক বৈরাগ্য। কি শুষ্ক বৈরাগ্য? সাধন ভজন করছে, একটা গাছের নিচে পড়ে আছে, সবকিছু ত্যাগ করেছে, কিন্তু তবু কাকে যাচ্ছে, কতটুক ভজন করলে কতটুক কি হচ্ছে এটা সম্পর্কে সে সম্পূর্ণ অজ্ঞাত রয়েছে। এটা বলে শুষ্ক বৈরাগ্য। মানে কি কোথায় পৌঁছাবো, কি করলে আমি সেই প্রেম সম্পদ পাবো, এটা সম্পর্কে সে অকিবহল নয়, এই জন্য সেটা হচ্ছে শুষ্ক বৈরাগ্য। দ্বিতীয়টা হচ্ছে শ্মশান বৈরাগ্য। শ্মশান বৈরাগ্য কেমন? কেউ আপনার প্রিয়জন মারা গেল, সেই প্রিয়জন মারা গেলে আপনি তার সাথে শ্মশানে গেলেন, অনেক ভাবের কথা সেখানে বের হয়ে আসে। স্বামী যদি স্ত্রী মারা যায় তখন স্বামী শ্মশানে গিয়ে বলে জীবনটা রাখবো না, আর এরপরে চলে যাব বৃন্দাবন, না হলে নবদ্বীপ, না হলে কোনো মঠ মিশনে গিয়ে থাকবো না। প্রেয়সী প্রাণের প্রেয়সী তো চলে গেল, কিন্তু দেখা যায় যখন সে বাড়িতে চলে এলো শ্মশানের সব ক্রিয়া করে, তখন কিন্তু বাড়িতে আসলে তার সন্তান দুটো মা মা বলে কাঁদছে। কিছুদিন পরে ওই সন্তানের মুখের দিকে চেয়ে কিন্তু আবার সে বিবাহ করতে বাধ্য হয়। তাহলে শ্মশানে উপস্থিত হয় যে বৈরাগ্য, যা শ্মশান থেকে ফিরলে আর মানুষের স্মরণে থাকে না, সেটাকে বলে শ্মশান বৈরাগ্য। এই বৈরাগ্য মানুষের বিশেষ কোনো ফলবোধ হয় না। তারপর হচ্ছে মর্কট বৈরাগ্য। মর্কট মানে বনের বানরকে মর্কট বলা হয়। বানর হচ্ছে, বানরকে দেখা যায় সব থেকে সাধু মতো দেখতে লাগে বানর। তার মানে ও নিরামিষ আহার করে, কোনো মাছ মাংস গ্রহণ করে না, কিন্তু বানর হচ্ছে সব থেকেই বনের ভিতরে বদমাইশ। কেন জানেন? তার কারণ বানর যদি হয় তাহলে অসংখ্য বানরই সঙ্গ করতে চায়, আর যদি বানরই হয় তাহলে অসংখ্য বানর সঙ্গ করতে চায়। এই হচ্ছে তার দোষ। তাই মহাপ্রভু বললেন, না রঘুনাথকে শিক্ষা দেওয়ার ছলে মহাপ্রভু বলেছিলেন মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথাযোগ্য বিষয়ভঞ্জ অনাসক্ত হইয়া। দেখুন, ধর্ম কিন্তু কোনো দেখানোর জিনিস নয় যে আমি অমুক সেজেছি আমি ধর্ম করছি না, এটা নয়। ধর্ম হচ্ছে সম্পূর্ণ তার ভাবে, তার ভাবটা কোন পথে চলছে, তার উদ্দেশ্য কোন পথে যাচ্ছে,
একটা সে কর্ম করলো, সেই কর্মটা কিন্তু ধর্ম নয়। কর্মের উদ্দেশ্য কি, এই কর্মের উদ্দেশ্যের উপরে নির্ভর করে ধর্ম। অনেকে বলেন কর্মই ধর্ম, কর্মই ধর্ম নয়। একই কর্ম দুজন করছে, কিন্তু দুজনের দুই রকম ফল হচ্ছে। যেমন জল্লাদ ফাঁসি দিচ্ছে, ফাঁসি দিয়ে মানুষকে মেরে ফেলছে, সেই জল্লাদ কিন্তু সরকারি বেতনভুক্ত কর্মচারী, সেই সম্মানের সহিত বেতন পাচ্ছে। আর আপনি আমি যদি আপনার আমার স্বার্থে যদি কাউকে গলায় দড়ি দিয়ে টানিয়ে দিই, তখন কিন্তু আমরা ওই ফাঁসির কাঠের হাড়িতে ফাঁসি কিন্তু আমাদের গলায় ঝুলবে, ঠিক না? তাহলে কর্ম তো একই ছিল, কর্ম একই থাকলেও আমাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। একজন হচ্ছে স্বার্থ হওয়ার উদ্দেশ্য, স্বার্থের নিজের স্বার্থ, আরেকজন হচ্ছে পরার্থ। এই হচ্ছে উদ্দেশ্যের উপরে নির্ভর করে ধর্ম। তাই তাই বলেছিলেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ভঞ্জ অনাসক্ত হইয়া। এটা কিন্তু খুব লক্ষ্য করতে হবে, এই শব্দগুলোর সাথে আমাদেরকে পরিচয় লাভ করতে হবে। কেমন জানেন? বলছে যথাযোগ্য বিষয়ভঞ্জ অনাসক্ত হইয়া, আমাদের বিষয়টা ভোগ করার অনুমতি দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু, কিন্তু কি বলে অনুমতি দিলেন? বিষয়ের ভোগে তো হৃদয়টা বিষাক্ত হয়, কিন্তু অনুমতি দিলেন যে যথাযোগ্য বিষয় তুমি ভুঞ্জ, ভোগ করো, অসুবিধা নাই, কিন্তু অনাসক্ত হইয়া, অন্তরে অনাসক্তটাও আনতে হবে। এই জন্য তো গীতাকে ভগবান উদ্দিষ্ট করে বললেন, সন্ন্যাসী গেরুয়া কাপড় পরলেই হয় না। তাহলে সন্ন্যাসী কিসে হয় না? গেও সমিত্ত সন্ন্যাসী নথাং ক্ষতি নির্দ্বন্দ্বহী মহাবাহু সুখম বন্ধাত প্রমোচ্যতে। হে অর্জুন, যার কোনো অন্যের প্রতি দেশ নেই, যার অন্যের প্রতি কোনো দ্বন্দ্ব নেই, তিনি হচ্ছেন নিত্য সন্ন্যাসী, যিনি সদা জাগ্রত, তার হৃদয়ে তিনি সদা জাগ্রত, অর্থাৎ তার হৃদয়ে সর্বদা ভক্তি জাগ্রত হয়ে জল জল করে মনের মতো জ্বলছে। সেটা কামের বাতাসেও নিভবে না, সেটা যেমন জ্ঞানের আলো কিন্তু কামের বাতাসে নিভে যায়, প্রদীপটা তো বাতাস এলেই নিভে যায়। তাই যিনি জ্ঞানী হন, তিনি কিন্তু কামের বাতাসে তার পরাজিত হয়ে যায়। জ্ঞানী পরাজিত হয় কামের বাতাসে, কামের কাছে, কিন্তু ভক্তি কখনো পরাজিত হওয়া সম্ভব নয়। ভক্তির কাছেই ভগবান বাধা থাকেন। ভগবান বলছেন, আমি সমস্ত জগতে আমাকে জানে স্বরাট, স্বতন্ত্র, স্বাধীন, কিন্তু আমি কিন্তু স্বাধীন নই, আমিও কিন্তু পরাধীন। আমি কার কাছে পরাধীন? না, আমি ভক্তের কাছে পরাধীন, আমি অহং ভক্তি পরাধীন। তাহলে মর্কট বৈরাগ্য। আর পঞ্চম হচ্ছে শুষ্ক বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য, যে বৈরাগ্যতা অবলম্বন করলে ভগবানের পথে অটল অটল থাকা যায়, অর্থাৎ ত্যাগ বৈরাগ্য সাধনই তো আমাদের ধর্ম। যে ত্যাগ বৈরাগ্য সাধন করলে তো আমাদের ভগবানের পথে অটল থাকা যায়, অর্থাৎ পতন হয় না। ভগবান তো বলেছেন, যিনি আমার উপরে একবার সমর্পণ করেছেন, আমি তার ভক্তি ভাবনাটা টিকিয়ে রাখি, কেন সেই ভক্তের ক্ষমতা নেই। অনন্য চিন্তান তোমার যে জন হজ্জ পার্শ্বতে তে সাঙ্গে তা বিযুক্ত নাম যোগ এবং বহম। এই যোগ শব্দটার অর্থ হচ্ছে অলব্ধ বস্তুর প্রাপ্তি, আর ক্ষেম শব্দটার অর্থ হচ্ছে লব্ধ বস্তুর সংরক্ষণ। তাহলে একাধারে আমি অলব্ধ বস্তুর প্রাপ্তি করছি। বলা হয়ে থাকে, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাহলে প্রেম সম্পদ বা ভক্তি সম্পদ আমার ভিতরে জন্মালো, কিন্তু ভক্তিটা অনেকের থাকে না, ধরে রাখতে পারে না। তাহলে পাত্র চাই, এই যেমন বর্ষা হচ্ছে, যার যেমন পাত্র আছে, তার যদি 2000 লিটারের ট্যাঙ্কি থাকে, সারা বছর ধরে সে জল খেতে পারে, আবার অনেকে দিতেও পারে, ঠিক না? কিন্তু আমার আছে কলসি, এই কলসিতে ধরে রাখলে হয়তো 2-3 দিন যাবে। যার যেমন পাত্র, সে পাত্র অনুপাতে ধরে রাখতে পারে। এই জন্য তো চরিতামৃতে ছিল শ্রীযুক্ত কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন যে, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবতীয় শাস্ত্র, আরেক ভাগবত হচ্ছে ভক্ত ভক্তি রসপাত্র। ভগবান দুটো পাত্র তৈরি করেছেন, যার নাম দিয়েছেন, একজন হচ্ছেন ভক্ত। এই ভক্তের ভিতরে যে রসটা তিনি আনয়ন করেছেন, সেই রসটাই হচ্ছে ভক্তি রস। যে ভক্তি রস পান করে জীবের হৃদয় হয় সরস। তাহলে যুক্ত বৈরাগ্যতাই আমাদের দরকার। আর হচ্ছে নিষ্কাম জ্ঞান লাভ হয়, জ্ঞানী হতে হবে, অজ্ঞানী থাকলে চলবে না। আমি শুনেছি যে এই গ্রামে একটা গীতা পাঠের স্কুল শুরু হয়েছে, এবং অনেক শিশু লেভেল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত সেখানে পাঠদান করা হচ্ছে। এটা একটা ভালো মহতি উদ্যোগ। গীতা পাঠের প্রতি এই সমাজকে বেশি বেশি ঢোকাতে হবে, কেন গীতা হচ্ছে শুধু সনাতন ধর্মের কোনো গ্রন্থ না। গীতা শুধু সনাতন ধর্মের জন্য নয়,
তবে কার জন্য? বলছে বিশ্বপ্রেম, বিশ্ব ধর্ম, বিশ্ব মানবতা, কিসে গেল ভারতের জগতের গীতা। তাই যুগে যুগে অনুদিতা আবৃতা অধিতা জগতের ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবত গীতা। এটা জগতের ধর্মগ্রন্থ। এই জন্য গীতাতে কোনো কিন্তু উপদেশ দেওয়া হয়নি হে হিন্দু তোমার জন্য আমি এই কথা বলছি, বা হে মুসলমান তোমার জন্য আমি এই কথা বলছি। সমস্ত জীবের জন্য, সমস্ত জীবের কি করে মঙ্গল হবে, সমস্ত জীবের কি করে কল্যাণ হবে, অশেষ বিশেষ কল্যাণ মঙ্গল সাধনের জন্য গীতা। এই জন্য গীতা পাঠের আর গীতা পাঠটা সমাজে বেশি বেশি দরকার। গীতা হচ্ছে সংসারিক জন্য, আর ভাগবত তো শুনবো আমরা পরে, ওটা তো পারমহংস সমাহিতা। ভাগবত শুনতে হলে আমাকে অনেক কিছুর মধ্য দিয়ে অনেক কিছু স্তর পার হয়ে তারপর ভাগবত শ্রবণের অধিকারী হয়। কেন ভাগবতের দরজায় মঙ্গলাচরণে যে রয়েছে যে ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মত শরণং সদানি বেদ্যম বাস্তব মত্রম শিবত্তম তাপত্রয়ং মূলম শ্রীমদ্ ভাগবতে মহামণি কৃতে কিংবা পরেশ্বরে শব্দ হৃদয় অবরুদ্ধতে শুশ্রূষি ভিড় তৎক্ষণাৎ। কি বললেন ব্যাসদেব ভাগবতের মধ্যে? ব্যাসদেব লিখলেন যে ধর্ম প্রজ্জিত, প্রজ্জিত কথাটার অর্থ হচ্ছে প্র শব্দেন মোক্ষাভিবাঞ্ছা নিজস্ত্রীকৃত। শব্দগুলো খুব কঠিন, তবে একবার শুনলে তো এগুলো স্মরণে থাকবে না। আপনার শুনতে থাকুন, শুনতে শুনতে একটা অবস্থা প্রাপ্তি হয়। বলে প্র শব্দেন মোক্ষাভিবাঞ্ছা নিজস্ত্রীকৃত। মোক্ষ অভিবাঞ্ছা আমরা সকলে বলি ধর্ম করলে কি হবে? ধর্ম আমরা সবাই করতে চাই। কেন করতে চাই? ধর্ম করলে মুক্তি মিলবে। মুক্তি অর্থাৎ মুক্তি, মুক্তি মানে আমরা মনে করি যে আমরা ভগবানের বৈকুণ্ঠ ধামে চলে যাব। কিন্তু মুক্তিটা ভক্তের কাছে কখনোই ভালো নয়। স্বর্গ তো ভালোই নয়, মুক্তিটা তার থেকেও ভালো নয়। যেমন ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈত প্রদান যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। কৃষ্ণ ভক্তি, মোক্ষ যদি কামনার ইচ্ছা থাকে মনের ভিতরে মুক্তি পাবো, তবে কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হয়ে যায়। তবে ভক্তের মনের কামনা কি ইচ্ছাকে? ভক্তের মনের ইচ্ছা কামনা বলতে গিয়ে মহাপ্রভু তার শিক্ষা অষ্টকে শ্লোকের মধ্যে বলেছিলেন না ধনম না জনম। কামনাটা দেখুন, না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে অহৈতুকি ভক্তি তৈরি। তোমার চরণে যেন অহৈতুকি আমার ভক্তি থাকে। এইটা যদি থাকে তুমি আমার কাছে আসতে বাধ্য হবে। আমাদের ভগবানের কাছে যাওয়া লাগবে না, ভগবান আমাদের কাছে আসবেন। এটাই ভাগবতের অভিনব সংবাদ। তাহলে কি বলছেন যে ভাগবতে ঢুকতে গেলে দুজন ব্যক্তি ঢুকতে পারবেন। যেমন গীতা পড়তে গেলে একজন ব্যক্তি পড়তে পারবেন, বুঝতে পারবেন। যে তিনি সর্বপরিষদ গাবদগ্ধা কপল নন্দন পার্থবর্ষ সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃত মহৎ। গীতা শ্রবণের একটা সূত্র পেয়ে গেলাম গীতা মাহাত্মে, যে সুধীর ভোক্তা। সুধীর ভোক্তা মানে সুধীর উত্তমা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন সুধীর ভক্তা। এটা গীতা শ্রবণের অধিকারীর একটা বিষয় দেখানো হল, স্তর দেখানো হল। এবার ভাগবত শ্রবণের অধিকারী কোন কোন জন হবেন, তাদের কি যোগ্যতার প্রয়োজন? বলছেন কি যে নিগম কল্প তরুপ গরিত ফলম সুখাদ মুখদামৃত দ্রব্য সমনিযুতম পিবত ভাগবত রসমালয়ম। এইটা হচ্ছে পান করে, এই রসমালাইটা পান করো। পিবত ভাগবত রসমালয়ম মুহুরত রসিকা ভূমি ভাবতা। দুইজন ব্যক্তি ঢুকতে পারবে, একজন হচ্ছেন রসিক, দ্বিতীয়জন হচ্ছেন ভাবুক। আমরা কেউ ভাবুকও না রসিকও না। কেন রসিক তো সবাই বলে, রসিক রসিক সবাই বলে, সবাই রসিক নয়। ভাবিয়া শুনিয়া গুনিয়া বুঝিয়া দেখিলাম কোটিতে গুটিতে হয়। ভাইরে রসিক বলিব কারে, রস পরিপাটি সুবর্ণের হচ্ছে সম্মুখে পড়িয়া থাকে, খাইতে খাইতে পেট না ভরে তাহাতে ডুবিয়া থাকে। সেই রস পায় রজনী দিবসে অঞ্জলি করিয়া খায়, হরসে করিলে জীবনে বেলায় উছুলিয়া বহিয়া যায়। তাই চণ্ডীদাস বলে শোনো রসবতী তুমি সে রসের কোপ, রসিক জনা রস রসিক ভক্ত না হইলে বাড়ায় মনের দুঃখ। আমাদের মনের দুঃখটা তখন বেড়ে যায় যখন রসের কথা রসিক জন ব্যক্ত আলাপ আলোচনা হয়। সে তো সেই স্তরের নয়, বুঝতেই পারবে না। তাহলে একে অপরের যখন প্লেয়ার যখন সমান হয় তখনই খেলাটা যেমন জমে ওঠে, ঠিক ভাগবত শ্রবণের ক্ষেত্রেও তাই স্তর বিশেষে ভাগবত কথা হয়। যেখানে সমস্ত ভাগবত আসলে এখানে কর্ম মার্গী আছে, জ্ঞান মার্গী আছে, যোগ মার্গী আছে, অনেক মার্গ রয়েছে, কিন্তু ভাগবতটা সবার ঊর্ধ্বে মার্গে। অর্থাৎ আমরা যে 5টি মুখ্য প্রেমের বলি, যে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, সেই মধুর রসকিলার কেলির কথা সেই ভাগবতের মধ্যে রচিত আছে। সেটা শ্রবণ করতে হলে
এক নম্বর রসিক ভক্ত, 2 নম্বর হচ্ছে ভাবুক ভক্ত। কিন্তু আমাদের ভাবের বোধ বড়ই অভাব। রাধা কৃষ্ণ বিগ্রহ এটা হচ্ছে ভাবের মূর্তি। আচ্ছা বলুন তো, একটা থিওরি নেন। কেউ যদি মনে ভাবে যে রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ বাজার থেকে কিনে এনে মন্দিরে প্রতিষ্ঠা করে পূজা করবে, তাহলে তার পূজা কি হবে নাকি হবে না? উত্তর হচ্ছে না, হবে না। কেন হবে না? আমি তো পূজা করছি রাধা গোবিন্দের। না, রাধা গোবিন্দ ওইভাবে পূজা করার বস্তু নয়। এটা পূজা করতে হলে একটা অধিকার বিশেষ প্রয়োজন আছে। এই অধিকারটা আমাকে দিবেন শ্রী গুরুদেব। কেন? গুরুদেবও অধিকার প্রাপ্ত হয়েছেন তার গুরুদেবের থেকে। এইভাবে পরম্পরাক্রমে অধিকারটা আদায় হয়েছে। এই জন্য মহাজন নরোত্তম ঠাকুর মশাই প্রেম ভক্তি মহাজন তিনি লিখেছেন, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণ আরবিন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ সমাজে নরোত্তম দাস। অর্থাৎ আমাকে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অনুগত হয়ে যদি কিনা সেই প্রণালীর মতো আমি দীক্ষা গ্রহণ করি, তবেই আমি রাধাকৃষ্ণ যুগল সেবার অধিকারী হতে পারবো, নচেত নয়। আমরা তো রাধাকৃষ্ণ যুগল বিগ্রহ বাজার থেকে কিনে এনে সেবা পূজা করি, কিন্তু এটা আমাদের অনধিকার চর্চা। এটা যদি অধিকারী হতে হয় তাহলে গুরুদেবকে আমাকে জানিয়ে দিতে হবে রাধা কি, কৃষ্ণ কি। রাধা কোনো মেয়ে নন, কোনো ছেলে নন। কৃষ্ণ কোনো ছেলে নন, কোনো মেয়ে নন। এটা তো তত্ত্ব বুঝতে হবে। তথ্য মানে প্রকাশিত, আর তত্ত্ব মানে জ্ঞাতব্য বিষয়, যেটা আমাদের জানতে হবে। প্রকাশ তত্ত্ব অনেকে সবাই জানে। আপনি দেখেন শিব এবং পার্বতী যদি এক জায়গায় বসে থাকে, তাহলে আমরা একটা সহজে ধারণা করতে পারি যে তারা স্বামী স্ত্রী স্বকীয় ভাবনা। যদি লক্ষ্মী নারায়ণ পূজা কেউ করে, সহজেই করতে পারে, সেখানে ভাবনাটা হচ্ছে স্বকীয় ভাবনা। যদি কিনা আপনার ব্রহ্মা সাবিত্রী এক জায়গায় থাকে, তাহলে সেখানেও স্বকীয় ভাবনা থাকে। কিন্তু রাধা গোবিন্দর ভাবনাটা হতে হবে পরকীয়া। স্বকীয় মানে কি? আমরা জানি রস শ্রেষ্ঠ হচ্ছে, যদি কিনা ভালো বলতে যাই স্বকীয়া এবং পরকীয়ার মধ্যে, তাহলে ভালো হচ্ছে স্বকীয়া। কিন্তু যদি শ্রেষ্ঠ বলতে যাই তাহলে শ্রেষ্ঠ হচ্ছে পরকীয়া। কিভাবে হলো? অত্যন্ত গভীর তত্ত্ব বিষয়, আপনাদেরকে একটু ডিপে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যেহেতু আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য, তবু যেন কেন জানি না যে বিষয়টা আপনাদের একটু ভালোভাবে অনুধাবন করার প্রয়োজন। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যগুলো দেখছি এখানে আজকে লেখা হয়েছে। এইগুলো মাহাত্ম্য ধরে ধরে আজকে আলোচনা, যদি আপনার সময় দেন, ধরে ধরে আলাপ আলোচনা করবো। আপনার যদি থাকেন তাহলে আর দূর থেকে যারা শুনছেন, নীরবে নিভৃতে বসে, যারা আসতে পারেন নাই পথে কাদার জন্য, তারাই আপনার নীরবে যাবেন না কোথাও, সেখানেই বসে শ্রবণ করুন। তাহলে কি বলছিলাম? বলছিলাম না রাধা গোবিন্দের তত্ত্বটা কি। স্ব মানে হচ্ছে নিজ, কিয়া মানে হচ্ছে জানা। তাহলে স্বকীয়া মানে নিজে জানা, অর্থাৎ নিজেকে জানা, নিজেকে চেনা। এটা আমাদের দায়িত্ব করতে। এই জন্য ঋষিরা বলেছেন যে আত্মানম বৃদ্ধি। তুমি তোমার দেহটাকে জানতে পারো, তোমার মনের খবর জানতে পারো, কিন্তু আত্মানম বৃদ্ধি, তোমার নিজের মধ্যে যে ভগবান বিরাজ করছেন এটাকে তোমাকে উপলব্ধি করা। এই জন্য মুন্ডক উপনিষদ একটা রূপকের আশ্রয় নিয়ে বলেছেন, একই বৃক্ষে একটা শাখায় দুটো পাখি বসা রয়েছে। একটি পাখি হচ্ছে সেই বৃক্ষের ফল আস্বাদন করছে, আর একটি পাখি শুধু চোখে দেখে দেখে রাখছে। যে পাখিটা শুধু চোখে দেখে দেখে রাখছে, কিছুই খাচ্ছে না, সেই পাখিটা হচ্ছে পরমাত্মার অংশ স্বরূপ, অর্থাৎ পরমাত্মাই। এই পরমাত্মার সন্ধান আমরা পাবো কি করে? আপনি বলেন এই পরমাত্মা কোথায় থাকে? দেহের মধ্যে। আমরা তাকে দেখতে পাই না। দেহটা যদি অপারেশন করে, বিশ্লেষণ করে, অর্থাৎ ছেঁড়া কাটা করে, দেহের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়। কয়েক লিটার রক্ত পাওয়া যাবে, কয়েক কেজি মাংস পাওয়া যাবে, আর প্রায় 206খানা হাড় পাওয়া যাবে। আর তো পাওয়া যাবে। আপনি বলছেন হৃদয় মাঝে ভগবান বাস করছেন, কিভাবে বাস করছেন? হৃদয়টা তো অপারেশন করে হাড়ের অপারেশন হয়, সেখানে তো ভগবান থাকে না, দেখা যায় না। ভগবান বাস করছে হৃদয় গ্রন্থ থেকে। কেমন ভাবে? কাষ্ঠ মধ্য অগ্নি যেমন লুকায়িত রয়, ফুলের মধ্যে গন্ধ থাকে যেমন অবস্থায়, দেহের মধ্যে দুধের মধ্যে ঘৃত যেমন দুধের সূক্ষ্ম সত্তা, দেহের মধ্যে হৃদ পদ্মে তেমনই থাকে আত্মা। যেমন কাঠে কাঠে ঘর্ষণ দিলে তবেই তো আগুন জ্বলে, কিন্তু ফাঁকা জায়গায় আগুন বলে চিৎকার করিলে কোনো কালে অবলম্ব না থাকিলে আগুন কি আর জ্বলে? জ্বলে না তো। ঠিক তেমনই ভগবান কাঠের মধ্যে যে অগ্নি আছে, এটা পাওয়া যাবে কি করে? যদি কাঠে কাঠে ঘর্ষণ দেওয়া হয়।
কেন বনে যে দাবানলটা জ্বলে ওটা কিন্তু মানুষকে জ্বালিয়ে দিতে যায় না, ওটাও শুকনো কাঠের ঘর্ষণের দ্বারাই কিন্তু আগুনটা এমনিতেই জ্বলে ওঠে। তাহলে আগুনটা কাঠের মধ্যে আছে, কাঠ আপনি চেরাই করেন, কাঠ আপনি সম্পূর্ণ মেলিয়ে ফেলেন কোপাইয়ে, কিন্তু তবু কাঠের ভিতরে অগ্নিকে পাওয়া যাবে না। কিন্তু রয়েছে তো ফুলের মধ্যে গন্ধকে আপনি পাবেন কি কিভাবে রয়েছে গন্ধটা, তবু তো নাকে লাগছে, অনুভব করতে পারছি। ঠিক তারা যেমন ভাবে রয়েছে আমার মাঝে, দেহটার মাঝেও ঠিক তেমন ভাবে ভগবান নিজ অংশ স্বরূপ জীবাত্মা রয়েছে, এটা উপলব্ধি করতে হবে। এই জন্য ঋষিরা বলছেন আত্মানম বেদ্যে, এই কথার পুনরাবৃত্তি ঘটিয়েছেন গৌর লীলায়। শ্রীমান মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন এই গৌরীর প্রধানমন্ত্রী, যার নাম ছিল সন্তোষ, পরবর্তীতে হয়েছেন সনাতন গোস্বামী। প্রশ্ন করেছিলেন কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমন হিত হয়, সাহিত্য সাধন তত্ত্ব বুঝিতে না পারি, কৃপা করে সব তত্ত্ব তুমি কহে বিচারে। তিনটি প্রশ্ন করলেন। এক নম্বর হচ্ছে কে আমি, দ্বিতীয়টা হচ্ছে কেন আমার যারে তাপত্রয়, তৃতীয়টা হচ্ছে কেমনই হিত হয়। এই তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন মহাপ্রভু, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কি বললেন? জীবের স্বরূপটা কি? স্বরূপ মানে কি? চেহারা। আমাদের এই দেহের চেহারাটা আমার আমি নয়, আমরা প্রত্যেকের নিজ নিজ যে দেহটা রয়েছে সেই দেহটা কিন্তু আমি নই। আমি বলছি আমার দেহ, আমার হাত, আমার কান, আমার, কিন্তু এই দেহটা আমার নয়। একটা সময়ের পরে এটা নষ্ট হয়ে যায়, পরিবর্তন হয়। কেন? পরিবর্তন বাদের মধ্য দিয়েই দেহটা চলে। 6টি পরিবর্তন হয়: জন্ম, বৃদ্ধি, স্থিতি, উৎপাদন, ক্ষয়, বিনাশ। ঠিক একটা ফুলের মতো। ফুল যেমন পরিধিতে জন্ম হয়, তারপরে কিছুকাল সে বৃদ্ধি পেতে থাকে, কিছুকাল স্থিতি হয় 2-1 দিন, সেখানে বীজ উৎপাদন করে, তারপরে শুকাতে থাকে, এক সময় সেটা ধরে পড়ে যায়। তাই মহাজন গাইলেন শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায় শেষে ঝরে প্রভাতে, মানুষও তেমন ফুলেরই মতন, তাহারও ইশারায় ঝরে যায়, যারে আপন ভাবতে যেমন কেউ তো আপন নয়। এই পৃথিবীর পান্থশালায় সবই মায়ার অভিনয়। অভিনয়টা মায়ার। এই জন্য মায়া কর্তৃক আমরা পীড়িত হয়েছি বিদায় আমার দেহটাকে মনে হচ্ছে এটা আমি। চরম একটা দর্শন, কিন্তু এটা অনুভব করার বিষয়। এই জন্য বলছি রাধা গোবিন্দ সেবাটা বাইরে কোনো জায়গা থেকে দেখি সেটার জিনিস মন্তর অনুভব করা, অন্তরে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে চিন্ত রাধা কৃষ্ণর সেবন। যেমন জানেন আমরা গৌড়ীয় গোস্বামী পাদগণ, অবশ্য আমার গুরুদেব এই 4 দিন আগেই গত হয়েছেন, মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। কি বলবো, তার কথা বলতে গেলে আমার মতো বিন্দু তাই সেই সিন্ধুর আলাপ আলোচনা করতে পারবে না। তবে একটু বলি, আপনারা শুনুন। একজন বিক্রেতার ওখানে মারোয়ারি দোকান, মারোয়ারি দোকানদের তাদের যে কত পয়সা আছে তারা নিজেরাও জানে না, হিসাব রাখার সময় নেই। তা সেই দোকানে গিয়ে একজন ক্রেতা, তিনি কিনতে যাইবেন, শাড়ি কিনবেন। দোকানে গিয়ে অনেক সময় ধরে দেখেছেন সেই ক্রেতার বৈশিষ্ট্য হচ্ছে হাঁটু পর্যন্ত থান পরা, থানে হচ্ছে ময়লা, গায়ে একটা থান গায়ে যাওয়া, সেটা আবার 2-3 জায়গায় ছেঁড়া, বড় গলায় হচ্ছে বড় বড় তুলসী কাঠের মালা, কপালে তিলক করা। এটা দেখে দোকানদার বলছে এ আবার কেটা, এ কি মালপত্র কিনবে, এই আমার দোকানে কি করছে, এত বড় দোকান, এখানে ভদ্র মহোদয় ছাড়া তো আর কেউ চলাফেরা করে। বাবা কি জন্য এসছেন আপনি, কি চান? তখন তিনি একটা শাড়িকে দেখিয়ে দিয়ে বললেন এটা বাবা দাম কত? তখন বলছি এ তো কিনতে পারবে না, আর এর যদি আমি যদি এর সাথে দামাদামিও করি তাহলে দেখা যাচ্ছে যে কিনবে না, শুধু আমার সময় নষ্ট হবে। তাই একবারে একে ভাগানোর জন্য তিনি দাম বলেন এই শাড়িটার দাম হচ্ছে 50,000 টাকা। বুঝতে পারছেন? এখন তিনি আরো শাড়ির দিকে তাকিয়ে তিনি চলে গেলেন। চলে গিয়ে পরদিন ঠিক একই সময়ে সেই ব্যক্তিটা আসলেন সেখানে, কিন্তু তার সাথে আরো 2-1 জন ছিলেন। এবার বলছেন বাবা, এই জপের মালার বাইরের পকেট থেকে তিনি একটা টাকার ব্যান্ডেল বিক্রেতার হাতে দিয়ে বললেন বাবা এই শাড়ি তুমি আমার জন্য প্যাকিং করো। তখন তিনি তার ভুলটা ভাঙলো, আমি কার সাথে কি বলছিলাম। ওই যে মাধবেন্দ্র পুরীপদে আছে, কৃষ্ণ প্রেমে প্রতিষ্ঠা চলে সঙ্গে পড়াইয়া, প্রতিষ্ঠার ভয়ে পুরী যায় পলাইয়া।
যিনি কৃষ্ণ প্রেমের প্রেমিক হন তার অর্থ সম্পদ সম্পত্তি মুক্তি সব হাতজোড় করে বসে থাকে, কিন্তু সেগুলো সে গ্রহণ করে না। কৃষ্ণ প্রেমের বৈশিষ্ট্য এইটা। তখন তিনি বলছেন এই শাড়ির দাম তো মোটেও 50,000 টাকা নয়। তাই তিনি টাকাটা রেখে বাকি টাকাটা ফেরত দিতে যাচ্ছেন। তখন বলছে, বাবা ওই টাকা তো আমি নিতে পারবো না। কেন? আমার রাধারানীর শাড়ি এর দামাদামি তো করতে পারবো না। তো তুমি যদি মনে করো যে দামটা বেশি বলেছে, তো তুমি অন্যান্য শাড়িগুলো তুমি দিয়ে দাও, এই শাড়িগুলো। ভাবতে পারবেন না সেই দিন তিনি এত কেনা বেচা করেছিলেন যে একটা লেবার ডাকতে হয়েছিল ওই শাড়িগুলো নিয়ে টেকারে তোলার জন্য। সেই ব্যক্তিটা আর কেউ নয়, সে হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব জগতের উজ্জ্বল নক্ষত্র। শুধু গৌড়ীয় বৈষ্ণব জগতের নয়, সনাতন ধর্মের ধারক বাহক তিনি হচ্ছেন 108 শ্রীমৎ মুরারিদাস বাবাজি মহারাজ, যার অনবদ্য সেবায় সমস্ত পৃথিবী মোহিত। একাধারে দানী তিনি, একাধারে জ্ঞানী তিনি, একাধারে ধ্যানী তিনি, আবার তিনি নিরভিমানী। কেউ যদি বড় দানী হয় তার অভিমান জন্মে যে আমি এই জায়গায় দান করেছি। যেখানে বাংলাদেশে বলুন বা ভারতে বলুন, একবার যদি মন্দির সংস্কারের কথা যদি বাবার কানে গিয়ে পৌঁছাতো, তিনি সর্বাত্মক চেষ্টা দিয়ে, ধৈর্য দিয়ে, পরিশ্রম দিয়ে, টাকা দিয়ে সেই মন্দিরকে সহযোগিতা করে উজ্জীবিত করে তুলতেন। দক্ষিণবঙ্গের অনেক মন্দিরও তিনি অনেক জায়গায় সংস্কার করে দিয়েছেন, বাংলাদেশেও অনেক জায়গায় সংস্কার করে দিয়েছেন। তাহলে দানি তিনি, কিন্তু দানি হলেও নিরভিমানী, কোন অভিমান নেই। এটাই হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। ভক্ত লক্ষণ বলতে গিয়ে আসছিলাম বৃন্দাবনের সিদ্ধ বাবাজিদের জীবনটা কেমন। 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টাকে বলে 56 দণ্ড। 56 দণ্ডে হচ্ছে দিবানিশি 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা এটাকে বলে চারিদণ্ড। বলছে চারিদণ্ড সুখী থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, এক্ষণ ব্যর্থ নাহি যায়। আমাদের তো ডাক্তারবাবুরা আজকে প্রেসক্রিপশন করে দেন যে তুমি যদি 7 থেকে 8 ঘন্টা না ঘুমাও দিনে, শরীরটা ভেঙে যাবে, অসুস্থ হবে। এটা হয়, আমাদের ক্ষেত্রে হয়। কিন্তু যারা সিদ্ধ মহাত্মা ছিলেন তাদের জীবনটা এত পরিশুদ্ধ ছিল, জীবনে এত ব্রহ্মচর্য ধারণ করেছিলেন যে তারা ওই মাত্র দিবানিশিতে 4 ঘন্টা, এই 1.5 ঘন্টা মাত্র শুতেন, কিন্তু সেটা শুয়ে ঘুম নয়, সেটা স্বপ্নে তারা রাধা গোবিন্দকে দেখতেন, তার লীলা মাধুরী আস্বাদন করতেন। আর আমরা ঘুম করলে যত দেশের রাজ্যের অনর্থ চিন্তা ভাবনা স্বপ্ন তাই আমাদের মনে বাসা বাঁধে। হ্যাঁ, এইটাই আমাদের সমস্ত কর্মের একটা চাপ। যা কিছু করছি তার একটা অবয়ব প্রতিচ্ছবি, মনটাকে আঘাত করছি, বাড়ি দিচ্ছি। এর কারণটা হচ্ছে তাই। তাহলে এই হচ্ছে সিদ্ধ মহাত্মার লক্ষণ, যে সিদ্ধ মহাত্মার সঙ্গ করলে, এই জন্য বলছে মহতের কৃপা বিনা কার্য সিদ্ধি নয়, মহতের কৃপা বিনা সমস্ত কার্য হয় ক্ষয়। মহতের কৃপা দরকার। যদি মহতি জনের সাধু সঙ্গের কৃপা যদি না পাওয়া যায়, তাহলে ভক্তি ভজন পথে কখনই এগোনো যায় না। এই জন্য এই অধমের সঙ্গ হয়েছিল মাত্র একবার, তার সঙ্গ করার। কিন্তু যখন নাসিরপুর থেকে যখন আমি অনুষ্ঠান করে বাড়ি ফিরছি, রাত 3টা বেজে গেছে বাড়িতে ফিরতে। 3টা বেজে যখন গুরু মহিমা বলছে আর একটু বলি, তখন তিনি আমাদের মাঝে নাই, প্রয়াত হয়েছেন। 3টা বাজছে। তো এই যেমন এখানে ভিডিও কনফারেন্সিং হচ্ছে, এগুলো তো অনেকেই ফেসবুক বা ইউটিউবে দেখেন। আমার গুরু ভাই একটা গুরুদেব আমার পাঠ শুনতেন। পাঠকতার জীবন এখান থেকে আমার শুরু হয়েছে প্রায় 10-12 বছর আগে, কিন্তু আমি বাবার স্বর্ণাপন্ন হয়েছে প্রায় 2-3 বছর। তো যাই হোক, তিনি আমাকে সকালবেলা উঠে আমি যখন নেটটা অন করলাম, ডাটা অন করার পরে দেখি সরাসরি আমাকে গুরু ভ্রাতা কল করেছেন। তিনি বাবার অঙ্গ সেবক সুবল দাস বাবাজি, পরবর্তীতে হয়েছেন শ্যামসুন্দর দাস বাবাজি। তিনি আমাকে বলছেন, ভাই এমন পাঠ হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। আমাদের বাংলাদেশে গুরু ভ্রাতা ছিলেন, একমাত্র পাঠক ছিলেন নির্মল বাবু মাদারীপুরে। তা তিনি ছিলেন অসাধারণ পাঠক। আর বলতে গেলে বলতে হয়, এটা গর্ব হয় আমাদের যে আমাদের যে সমস্ত গুরু ভ্রাতা এখন বাংলাদেশে রয়েছেন, ভারতে রয়েছেন, তারা সমস্ত সব দিগ্বিজয়ী পণ্ডিত, যাদের সান্নিধ্য লাভ করলে সমস্ত মানুষের জীবন তারা পরিবর্তন করার জন্য একান্ত সদরদী এবং হরিদায়জনা। যারা কৃষ্ণ প্রেম দান করেন, প্রচার করেন, তারাও তাদেরকে শাস্ত্র বলছে হরিদা। অর্থাৎ তাদের দানের কোনো তুলনা হয় না। মানুষ টাকা দিলে খরচ করে ফেলবে, তারপরে খেতে দিলে ভুলে যাবে,
কিন্তু কেউ যদি কাউকে পরিবর্তন করে দেয় জীবনটা, তাহলে কিন্তু সেই দানের কথা কেউ বলতে পারে না। এই জন্য মহতী জনের দান হচ্ছে ভুইদা, তাদেরকে শাস্ত্রে বলছি তারা ভুইদা জনা। তাই ফোন করে বলছেন, ফোন করেই বলছেন, ভাই তুমি স্নান করেছো? এখন আমি তো ঘুমের থেকে উঠলাম, যাবো আমি স্নান করবো কি করে? আমার একটা অপরাধ ঘটে গিয়েছিল, আমি বলেছেন হ্যাঁ করেছি। বুঝতে পারছেন? 6টায় ঘুম থেকে উঠছি, হ্যাঁ করেছি। তখন বলছে বাবা তোমার সাথে 15 মিনিট পর কথা বলবে, তুমি লাইনে থাকো। হ্যাঁ ঠিক আছে। আমি একটু বাসা গেছি, আমি তাড়াতাড়ি করে স্নান টান করে লোটা নিয়ে মোবাইলের সামনে বসে আছি। কখন বাবা কল করবেন? ঠিক আধা ঘন্টা পরে কল করলেন। কল করে বলছে বাবা ভালো আছো? বলছি আপনার কৃপা এবং আশীর্বাদে যতটুকু আপনি রেখেছিলেন। বলছে হ্যাঁ তোমার পাঠ আমি শুনছি, তুমি পাঠ করো, এর উত্তর উত্তর তোমার প্রবৃত্তি হোক, এই আশীর্বাদ করি। তোমার নামটা সমীরণ, হ্যাঁ তোমার নামটা আমি পাল্টিয়ে রাখলাম শ্রী সচ্চিদানন্দন দাস। তুমি সচ্চিদানন্দন দাস রূপে জগতে প্রচারিত হও। যাই হোক, যদিও সেই নামে প্রচার কম আছে, গুরুদেবের দেওয়া নাম অস্বীকার করার কোনো কায়দা নাই। ভক্তি জীবনে আসতে গেলে গুরুকরণের পরে গুরুদেব একটা নিজস্ব নাম দেন, সেটা হচ্ছে ওই যে বললাম, অন্তরে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে চিন্ত রাধা কৃষ্ণ সেবন। সেই নাম, বয়স, সমস্ত সবকিছু আলাদাই থাকে। এই হচ্ছে গুরু সঙ্গ লাভ হয়েছে আমার জীবনে। আর বিশেষ কিছু কৃপা আমি পেতে পারি না। আমি তো অত্যন্ত অধমজন, আমার পাত্র তো শূন্য, ছোট, বেশি কিছু নিতেও পারি নাই। যাই হোক, তিনি যে আমার মতো অভাজনকে কৃপা করেছেন, এটাই আমার জীবনটা ধন্য হয়েছে। তাহলে আজকে যে বিষয়টা আমরা বলেছিলাম যে অক্ষয় তৃতীয়া, এই বিষয়, এই তিথিটা এত মাহাত্ম্যপূর্ণ হয়েছে কেন জানেন? এই তিথিতে কি বলবো, 16টা কার্য সম্পাদিত হয়েছে। শুধু 16টা নয়, আরো অনেক কার্য সম্পাদিত হয়েছিল, যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে 16টা মাহাত্ম্য। তা আপনারা শুনে নেন সেই 16টা মাহাত্ম্য কি কি ঘটেছিল। প্রথম 1 নম্বর যেটা ঘটেছিল সেটা হচ্ছে সত্য যুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। 2 নম্বর হয়েছিল, প্রথম রাজা ইন্দ্রদ্যুম্নকে জগন্নাথ স্বপ্নে দেখেছিল তার চন্দন লেপন করার জন্য। পরবর্তীতে শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, অর্থাৎ মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব, তাকে স্বপ্নে দেখিয়েছিল তার গোপাল যে রৌদ্রের তাপদাহে সে কষ্ট পাচ্ছে, তাই তুমি মলয়াস পর্বত থেকে চন্দন নিয়ে তার গায়ে লেপন করো। তাই যেদিনকে লেপন করেছিলেন এনে, সেই দিন হচ্ছে সেই চন্দন যাত্রা শুরু হয়েছিল, লেপন করেছিলেন, সেই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়া, যেটা এখনো অক্ষয় হয়ে আছে। দ্বিতীয় হচ্ছে, ভগবান বিষ্ণুর যে ষষ্ঠ অবতার পরশুরাম বলে পরিচিত, সেই পরশুরামের জন্ম জয়ন্তী আজকে, অর্থাৎ এই তিথিতে তার জন্ম লাভ হয়েছিল। চতুর্থ হচ্ছে, কুবের যিনি স্বর্গের কোষাধ্যক্ষ পদে রয়েছেন, সেই কোষাধ্যক্ষ পদ প্রাপ্তি হয়েছিলেন এই দিনে। তার থেকে না, মহাদেবের কঠোর তপস্যা করে তার থেকে অঢেল ধন সম্পত্তির মালিক হয়েছিলেন। লক্ষ্মীদেবের চেয়েও কুবের, অনেকে বলেন ধন কুবের মানে কি, তিনি অনেক টাকা পয়সার মালিক। কুবের কথাটা ব্যবহার করা হয় যিনি যার বেশি ধন সম্পত্তি রয়েছে। এই জন্য কুবের তিনি প্রাপ্তি হয়েছিলেন ধন সম্পত্তি যে দিনে, সেই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। আচ্ছা, পঞ্চম হচ্ছে রথ নির্মাণ। পুরীতে যে জগন্নাথের রথযাত্রা হয়, সেই রথযাত্রার কাঠ সংগ্রহ করে এই আজকের দিন থেকেই এই রথ নির্মাণের কার্য শুরু হয়ে গেছে। আচ্ছা, ষষ্ঠ হচ্ছে, বদ্রীনাথ নামক একটা চারিধামের একটা ধাম, যেমন বদ্রীনাথ, রামেশ্বর, দ্বারকানাথ এবং রামেশ্বর, এই 4টি ধামের মধ্যে বদ্রীনাথ অন্যতম। সেই বদ্রীনাথের আশেপাশে কয়েকটা মন্দির আছে, যা যমুনেত্রী এবং গঙ্গোত্রী। এই বদ্রীনাথ যেখানে অবস্থিত, সেখানে 6 মাস বরফ দিয়ে ঢাকা থাকে, সেখানে লোকজন যায় না। যখন শীতকালে বন্ধ করে দিয়ে আসা হয়, তখন একটা অক্ষয় প্রদীপ জ্বালিয়ে রেখে আসা হয়। এই আজকের দিনে সেই বদ্রীনাথের মন্দিরের দরজা খোলা হবে এবং খুলে আজকেই দেখতে পাওয়া যাবে সেই অক্ষয় প্রদীপ এখনো জল জল করে জ্বলছে, সেটা নেবে নাই।
এটা হচ্ছে সনাতন ধর্মের বৈশিষ্ট্য। কিন্তু আমরা এমন ধর্মের মাহাত্ম্য আমরা বুঝতে পারিনি। ভগবান বলেছেন এই ধর্ম রক্ষাকর্তা কেউ না, এই ধর্মের রক্ষক আমি। অমুকে বলেন, অমুক অনেক অনেক সম্প্রদায় বলেন অমুক ব্যক্তি না হলে সনাতন ধর্ম রক্ষা হতো না, এটা মিথ্যা কথা। ভগবান গীতাতে বললেন যে সমস্ত সনাতন ধর্মের রক্ষক হচ্ছে আমি, আমি ছাড়া কেউ ধর্ম রক্ষা করতে পারে না। কেন, আমি তো ধর্ম রক্ষা করার জন্যই যুগে যুগে আসে। যদা যদাই ধর্মস্ব, ধর্ম রক্ষা করবেন কে? সাধারণ মানুষ পারবে? মহামানব পারবে? অনেকে দাবি করেন, অনেক সম্প্রদায় দাবি করেন যে অমুক ব্যক্তি যদি না হতো তাহলে সনাতন ধর্ম ধরে রাখার কেউ ছিল না। এটা ভুল কথা, মিথ্যে কথা। ভগবান নিজে বলছেন যদা যদাই ধর্মস্ব গ্লানির ভবতি ভারত, ধর্মের গ্লানি ভগবান দূর করেন। গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামি অহম পরিত্রাণায় সাধুনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থ সম্ভাবনা যুগে। তিনি তো এসে রক্ষা করবেন। রক্ষক তো তিনি, রাখে কৃষ্ণ, মারে কে? আর মারে কৃষ্ণ তো রাখে। তিনি যদি রাখেন তাহলে ঝড়ের বুকেও প্রদীপ জ্বালাতে পারেন, আবার অতুল অঢেল সমুদ্রে সেইখানেও তিনি ভেলা ভাসাতে পারেন, সবই তার ইচ্ছা। তাহলে এই বদ্রীনাথের দরজা কিন্তু আজকে খোলা হয়। আচ্ছা, ষষ্ঠ গেল, এবার হচ্ছে সপ্তম। সপ্তমে হচ্ছে কৃষ্ণের একনিষ্ঠ সখ্য ভাবের ভক্ত হচ্ছে সুদামা। এই সুদামার সাথে তিনি একসাথে পড়াশোনা করেছিলেন, কিন্তু সুদামা অত্যন্ত দরিদ্র ছিলেন। তার স্ত্রীর কথা শুনে বন্ধুর কাছে দুধের লাড়ু নিয়ে কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু যেদিনকে কৃষ্ণের সাথে দেখা হয়েছিল সেই দিনটাই হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। কৃষ্ণ তার কাছে ওই দুধের লাড়ুগুলো চেয়ে খেয়েছিলেন। ভগবান কখন ভক্তের নিকটে এসে তার থেকে কেড়ে গ্রহণ করেন। দেখুন, আমরা তো দেওয়ার জন্য ব্যস্ত হচ্ছি, ভগবান কেড়ে গ্রহণ করেন কখন? যখন সেই ভক্তের পাত্র তৈরি হয়ে যায়, তখন ভগবান কেড়ে কেড়ে গ্রহণ করেন। আচ্ছা, সপ্তম গেল, এবার হচ্ছে অষ্টম। আমরা যে গঙ্গায় স্নান করি, এই গঙ্গা দেবীর আবির্ভাব ঘটেছিল এই অক্ষয় তৃতীয়াতে। বলুন তো, গঙ্গা জলে স্নান করলে কি শুদ্ধ হয়? কার কার শুদ্ধ হয়, কার কার হয় না? একটা গল্প আপনারা সবাই জানেন যে গঙ্গায় ডুব দিলে পবিত্রতা আসে কি না। একদিন একটা শিব ঠাকুর এবং দুর্গা দেবী আকাশ মার্গে ওই গঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছিলেন। দুর্গা দেবী জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর, এই যে সবাই গঙ্গা স্নান করে বাড়ি যাচ্ছে, এর থেকে গঙ্গা থেকে সবাই পাপ বিসর্জন দিয়ে সবাই পুণ্য লাভ করে বাড়ি যাচ্ছে? ঠাকুর বলছে না না, এর সবার হচ্ছে না। কেন? তাহলে কি গঙ্গার মাহাত্ম্য কমে গেছে? বলে না, তাও নয়। ব্যাপারটা কি? ব্যাপারটা আমি বলবো না, যদি তোমাকে প্রকাশ্যে দেখিয়ে দিই তাহলে তোমার সেটা উপলব্ধ হবে। কিভাবে দেখাবে? আমি মরার মতো শুয়ে থাকবো, তুমি আমাকে পাহারা দিবে আর খুবই অত্যন্ত কান্নাকাটি করবে। বলবে কি, যিনি গঙ্গা স্নান দ্বারা শুদ্ধ হয়েছেন প্রকৃত, যিনি গঙ্গা স্নান দ্বারা প্রকৃতপক্ষে শুদ্ধ হয়েছেন, তিনি একমাত্র আমার এই স্বামী শব্দকে স্পর্শ করতে পারবেন। আর যিনি মনে করবেন মন থেকে যে গঙ্গা স্নান করে তার শুদ্ধতা হয় নাই, তিনি যদি আমার স্বামীকে স্পর্শ করেন তৎক্ষণাৎ কিন্তু তিনি ভস্মীভূত হয়ে যাবে। তাহলে সাবধান, আমার স্বামীকে সৎকার করতে হবে, এই বলে তুমি কান্নাকাটি করবে। ঠিক আছে, যে কথা সেই কাজ। তখন শিব ঠাকুরকে সবের মতো নিয়ে মা দুর্গা দেবী কান্নাকাটি করছে। এই পথ দিয়ে অনেক তীর্থযাত্রী যাচ্ছে। তার অনেকে বলছে, কি হয়েছে মা? হয়েছে যে ব্যাপারগুলো বলেছে সেইটা বলে বলছে, না না, আমরা তো ডেলি গঙ্গা স্নান করছি। গঙ্গা স্নানে যদি পাপ হয়, যদি পাপও করছি গঙ্গা স্নানও করছি, আমরা পাপ গেল কোথায়? এখন কেউ সেই সবের দিয়ে হাত দেওয়ার সাহস পায় না, যে দিলেই কিন্তু ভস্ম হয়ে যায়। সবার মনে তো বিশ্বাস নাই যে গঙ্গা থেকে পূর্ণতা পাওয়া যায় কিনা। এবার একজন, সে চোর প্রকৃতির, কিন্তু দু একদিন চেষ্টা করছে যে আমি সাধু হয়ে যাব, আমি আর চুরি করবো না, ভালো হবে। তা প্রতিদিন সে গঙ্গা স্নানে আসেন। সে ওই গঙ্গা স্নানে যাইতে গিয়ে বলছে, মা তুমি কাটছো কেন? বলছে, এই আমার এই স্বামীর সপ্তাহ যিনি সৎকার করবেন, তিনি গঙ্গা স্নান করে এসে শুদ্ধ হবেন, তারপরে তিনি সৎকার করতে পারবেন। আমাকে বাবা একটু তুমি সৎকার করে দাও।
তখন বলছে, মা তুমি দেরি করো, আমি একটু দুধ দিয়ে আসি। তখন দুধ দিয়ে পবিত্র হয়ে বলছেন, এবার সৎকার করো। তখন শিব ঠাকুর বললেন, দুর্গা ওঠো নাই, কিন্তু এবার আমার কি এসে সৎকার করিবে। বুঝছেন? তাহলে বলছেন কি, এই ব্যক্তির পবিত্রতা হয়েছে কেন? এটা তার মনে দৃঢ় বিশ্বাস আছে। এই যে দৃঢ় বিশ্বাস রাখা, এটা হচ্ছে ভক্তি জীবনের ক্রম। অর্থাৎ প্রথমে হচ্ছে হয় শ্রদ্ধা, তারপরে হয় সাধু সঙ্গ, তারপরে হয় অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি হলে ভক্তি নিষ্ঠা হয়। নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়। রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর। আসক্তি হইতে পারে কৃষ্ণ ভক্তাঙ্গ। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম। গাঢ় হতে হবে, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম। সেই প্রেম প্রয়োজন সর্ব আনন্দ দাম। আনন্দ তখনই আসবে যখন মনে দৃঢ় বিশ্বাস করা যাবে তিনি আছেন, তিনি আমাকে রক্ষা করিবেন। এই দৃঢ় বিশ্বাস যদি থাকে আপনার মনে, আপনি গন্তব্যে পৌঁছাবেন, তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবেন। ছোট একটা উদাহরণ দিচ্ছি, নিজের বাস্তব জীবনের কথা। আমি জানি আমার দৃঢ় বিশ্বাস হয়নি, কিন্তু দেখুন ভগবানের কি ইচ্ছা, গুরুর কি কৃপা। সেদিন তো অনুষ্ঠানে যাব মহানদ্বীপ, তালা মহানদ্বীপ ঘোষপাড়। তখন তারা সবাই আইটেম গুছিয়ে বসে আছে, কখন আসবেন ফোন করছে আমার কাছে, একান্ত বারবার ফোন করছে। আমি হ্যাঁ আমি বেরোচ্ছি, মানে গাড়িতে করে নিয়ে বেরোচ্ছে একটা মছিমনে। মছিমনের যিনি চালক আছেন তিনি 15 বছর ধরে গাড়ি চালান। আমরা দুজন উঠেছি, এপাশে একজন ওপাশে একজন, ফাঁকা রাস্তা, কেউ নেই, সামনেও গাড়ি নেই পিছনেও গাড়ি। ও গাড়িটা খানিক দূর চালিয়ে একেবারে এরকম করে গাড়িটা পাল্টি খেয়ে দিয়েছে। একেবারে গাড়িটা ভাগ্য ভালো ছিল, গোবিন্দ রক্ষা করেছেন। আমি সিটকে গিয়ে একেবারে কাদায় গিয়ে পড়েছি, ব্যথাও লেগেছিল। যাওয়ার পথে কত কষ্ট, বাধা। সবাই গ্রামের লোক হাজির হলো, এই তো আমাকে আর যেতে দেবে না, বাধা পেলে যাবে কেন। দেখো আমি তো আর মরি নাই বা গুরুতর আহত হই নাই, আমার একটা কথা দেওয়া আছে। কথা যদি আমার নষ্ট হয়ে যায়, বাক্য ব্রহ্ম নষ্ট হয়ে গেলে কিন্তু সাধুরা আর কিছু থাকে না। তা আমার কথা অন্তত রক্ষা করার প্রয়োজন আছে। তা সেই জন্য শত বাধা পেরিয়েও আমি কিন্তু গন্তব্যে তারপরও ভালোভাবে গিয়েছিলাম। আমার সাথে যে ছিল সে ভয় পেয়ে তার হৃদয়টা প্রাণের জল যেন শুকিয়ে গিয়েছে। না আমি আর যেতে চাই না, ঠিক আছে আপনি যদি না যেতে চান, আর কিছু হয়নি, আমার অনেক জায়গায় কেটে ঠেকে গিয়েছে। এই বিশ্বাসটা দৃঢ় করতে হবে। অর্থাৎ এমন যদি অল রুলস অফ কন্ডাক্ট রাখে কৃষ্ণ মানে কি, জীবনে আপনাকে কেউ মারতে পারবে না যদি কৃষ্ণ আমাকে আপনাকে রক্ষা করে। আর জীবনে আপনাকে কেউ আপনার উপরে, যদি আপনার কৃষ্ণ চুল ধরে উপরে তোলেন, কেউ আপনার পা ধরে শত লোক টানলেও আপনি নিচে নামবেন না কখনো। এটাই হচ্ছে বাস্তব জীবনের কথা। অথচ বাস্তব জীবনের বাইরে কেউ নয়, বাস্তব জীবনের সাথে নিয়ে আমাদেরকে সবাইকে চলতে হবে। যাই হোক, তাহলে অষ্টম বলেছি গঙ্গা দেবীর আবির্ভাব ঘটেছে তিনি। এই যে মহাভারত আমরা পাঠ করি, পৃথিবীর বুকে দুখানা মহাকাব্য, একটা হচ্ছে রামায়ণম, আদিকবি বাল্মীকি ঋষির লেখা, আর দ্বিতীয় হচ্ছে মহাভারত, মহর্ষি শ্রীকৃষ্ণ মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই দুখানা কাব্যগ্রন্থ যে এত মধুর ইতিহাস, এত কথা, 1,00,000 শ্লোক রয়েছে মহাভারত। ভাগবতে রয়েছে 18,000, আর 1,00,000 শ্লোক রয়েছে। এত বিরাট একটা কর্মে নামলেন, তাই ব্যাসদেব ব্রহ্মাকে বলছেন আমি তো পারবো না। তখন ব্রহ্মা বলছে না না তুমি পারবে। কি করে পারবে? না তুমি পারবে, তাহলে আমি লিখতে পারবো না, লেখার লোক আমি দিচ্ছি, কে লিখবে? তাহলে লেখায় সিদ্ধ, তিনি সিদ্ধ অর্জন করেছেন, সিদ্ধতা অর্জন করেছেন, যিনি বিনায়ক গণের প্রধান, সমস্ত দেবতা গণেরও যিনি উপজীব্য পূজনীয়, তিনি তোমার লেখক আমি করে দিলাম। এসে না, তিনি হচ্ছেন সিদ্ধ তথা গণেশ। গণেশ হচ্ছে শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ। এই গণেশের বাহন হচ্ছে ইঁদুর। কেন জানেন? আপনার প্রশ্ন হতে পারে, এত বড় তার দেহটা, বাহন হয়েছে ইঁদুর। এত বড় দেহটা বাহন হয়েছে ইঁদুর, কেন হলো? ইঁদুর তো চলতেই পারে না। বলে গণেশ মানে হচ্ছে গণশক্তির প্রতীক, অর্থাৎ যিনি নেতা তিনি হচ্ছেন গণেশ। এই নেতার সাথে শ্রমিক সমাজের যদি সম্পর্ক না থাকে, তাহলে সে নেতৃত্ব তার থাকে না। এই জন্য গণেশের বাহন ইঁদুর। সে বুঝিয়ে দিচ্ছে তার বাহন তত্ত্ব দিয়ে যে
আমার বাহন যদি ইঁদুর না হয়, ইঁদুরের সাথে শ্রমিকদের সাথে আমার নেতার যদি সম্পর্ক না থাকে, তাহলে আমার নেতৃত্ব কর্তৃত্ব প্রভুত্ব শ্রেষ্ঠত্ব চলবে না। তাই যেমন দেখেন না, ভোটের সময় আসলে বড় বড় গণেশ কিন্তু ইঁদুরের পাশে এসে থাকে। যদি আপনি আবর্জনার মধ্যেও থাকেন, আপনাকে ডেকে এনে কোলে করে বাদ হয়ে পর্যন্ত তারা ভোটটা কামনা করে যায়, যাই কিনা? এত বড় গণেশ তুমি, এত বড় ক্ষমতাধর, এত পাওয়ার তোমার, তবু তোমাকে সম্পর্ক রাখতে হচ্ছে ওই ইঁদুরের সাথে। এটা কর্তব্য। তাই গণেশ তার বাহন তত্ত্ব দ্বারা জীবকে শিক্ষা দিচ্ছেন যে আমার সম্পর্ক হচ্ছে ইঁদুরের সাথে। এই দেবতাদের দেবীদের বাহন তত্ত্ব আছে, সেগুলো আলাপ আলোচনা করতে গেলে আরেকটা সময় করব, যদি কোনো আপনাদের জানার ইচ্ছা থাকে। যাই হোক, তাই বলেন গণেশ বলেন আমি লিখে দেবো, তবে একটা শর্ত থাকবে, আমার কলম যেন কখনোই থামে না। আর ব্যাগদেব বললেন তাহলে আমার একটা শর্ত থাকবে, তুমি যেন না বুঝে কিছু লিখে না। উভয় যখন শর্তের প্রতিজ্ঞাবদ্ধ হলেন, তখন কর্মে আগ্রহ আসবে, অলসতা আসবে না। যখন দেখেন না, কোনো খেলা যদি একটা উপলক্ষ থাকে যে এই খেলায় যারা জিতবে তারা অনেক মেডেল পাবে, তাহলে খেলায় একটা অলসতা করলে চলবে না। ঠিক তেমনই মহাভারতটা লিখিত হয়েছে কোনো অলসিকতা দিয়ে মধ্য নয়। অনেক বছর লেগেছে এটা রচনা করতে। কাজেই জ্ঞান তত্ত্ব, বিজ্ঞান তত্ত্ব, কত সমস্ত পৃথিবীতে যত তত্ত্ব রয়েছে, সমস্ত তত্ত্ব কথা, গৃহী কিভাবে চলবে, সন্ন্যাসী কিভাবে চলবে, কে কেমন ভাবে জীবন কাটাবে, সমস্ত জীবন বৃত্তান্ত কিন্তু মহাভারতের ভিতরে গ্রথিত করে দেওয়া হয়েছে। এই সেই মহাভারতের সার বা বিশ্ব পর্বের 25 থেকে 42তম অধ্যায়টা হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা। এই যেটা এই গীতা, এই গীতাটা স্বতন্ত্র স্বাধীন গ্রন্থ নয়, গীতাটা হচ্ছে একটা অংশ, মহাভারতের অংশ হচ্ছে গীতা। তো গীতা এমন যেটা স্বরাট এবং স্বাধীন পুস্তকে রূপান্তরিত হয়েছে। যেমন চণ্ডীটা স্বরাট স্বাধীন নয়, ওটা মার্কণ্ডীয় পুরাণের অন্তর্গত, ওটাকেও সপ্তশতী বলা হয়, গীতাকেও সপ্তশতী বলা হয়। এখন 700 শ্লোকের সমাহার রয়েছে এই গীতায় বা চণ্ডীতে। আপনার চণ্ডী পাঠও করবেন, কারণ চণ্ডীতে যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব আমার জানা প্রয়োজন। আজকে সমাজে বড় গীতা চণ্ডী পাঠের প্রয়োজন। যে চণ্ডী শিক্ষা যদি না থাকে, তাহলে তো সে দেবী তত্ত্ব বুঝতে পারবে না। চণ্ডীতে রয়েছে 3টে চরিত্র, উত্তম চরিত্র, মধ্যম চরিত্র, কনিষ্ঠ চরিত্র। যাই হোক, পরে এগুলো আলাপ আলোচনা করা যাবে। তাহলে 10 নম্বর হচ্ছে দ্রৌপদীর বস্ত্র দান এবং লজ্জা নিবারণ হয়েছিলেন এই দিনে, অক্ষয় তৃতীয়া। দ্রৌপদী যে তিনি লজ্জা নিবারণ করার জন্য গোবিন্দকে ডেকেছিলেন এক হাত দিয়ে, তবু হয়নি। গোবিন্দ বলছে সমর্পণ চাই, সেই দিনটা হচ্ছে আজকের দিন। আচ্ছা, দ্রৌপদী একটা অক্ষয় পাত্র পেয়েছিল সূর্যদেবের কাছ থেকে। সেই অক্ষয় পাত্রের বৈশিষ্ট্য হলো দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত না খাবে ততক্ষণ পর্যন্ত সারা পৃথিবীর মানুষকে খাওয়ানো যাবে। তা পেয়েছিলেন এই অক্ষয় তৃতীয়াতে। এবার শিব ঠাকুর এক সময় তিনি ভিক্ষা বৃত্তির ছলে ভিক্ষা করতে বেরিয়েছিলেন, কিন্তু তাকে ভিক্ষা দিয়েছিলেন তার স্ত্রী অন্নপূর্ণা দেবী। এই যেদিন দিয়েছিলেন সেই দিনটা হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। আচ্ছা, তারপর হচ্ছে বৃন্দাবনে একটা মন্দির রয়েছে, খুবই প্রসিদ্ধ মন্দির, নাম হচ্ছে বঙ্কবিহারী মন্দির। এই মন্দিরে সারা বছর ফুল চন্দন দিতে দিতে সেই বঙ্কবিহারীর চরণ দর্শন কখনোই সারা বছরের মতো করা যায় না, কিন্তু যেদিন পরিষ্কার করা হয় সেই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়া, অর্থাৎ চরণ দর্শন অক্ষয় তৃতীয়ায় হয়। আচ্ছা, তারপরে 14 নম্বরে বলছে মানস গঙ্গায় যে শ্রীকৃষ্ণ নৌকা বিহার করেছিলেন গোপীবৃন্দকে নিয়ে, সেই দিনটা হচ্ছে আজকের দিন। মানস গঙ্গায় শ্রীকৃষ্ণের নৌকা বিহার, এই নৌকা বিহারের পুরো তত্ত্ব রয়েছে, নৌকা বিলাসের তত্ত্ব রয়েছে। এগুলো তত্ত্বগুলো জানতে হয়। বস্ত্রহরণ, রাসলীলা, এগুলো তো তত্ত্ব যদি কেউ না জানে, তাহলে তথ্যের মধ্যে পড়ে সে গতাগতি করে সে কোনো দিশা হারিয়ে ফেলবে। তার প্রমাণ দেখুন, আমাদের শ্রদ্ধেয় দাদা এসছেন একটা ওই ভিতরে একটা গ্রাম দিয়ে আসছেন, একটা জায়গায় অনেক লোকজন জড়ো হয়েছে। লোকজন জড়ো হলে আমার দাদা বলছে এত লোকজন এক জায়গায় কেন? তা বলছেন এই ওখানে রাসলীলা হচ্ছে। রাসলীলা হচ্ছে, অনেক ভাগ্য করে রাসলীলা দর্শন করবার জন্য আমি অনাকাঙ্ক্ষিত ভাবে এসে গেলাম। তা যাই, যখন ভগবানের সব ইচ্ছা।
যেই দেখে কাণ্ড একটা ঘটে গেছে। কি কাণ্ড? একটা মুসলমান ছেলে একটা হিন্দু বউকে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে, তাই নিয়ে যত গন্ডগোল বাড়ি হচ্ছে। আর লোকের সাথে বলছে, শুনে বলছে কি রাস লীলা হয়েছে। তাহলে রাসটা কোথায় কি নামাই দিয়েছে একবার ভাবতে পারছেন? আমাদের উদ্দেশ্য কি? আমরা শব্দ চয়নে ভুল করি, এমন শব্দ এমন জায়গায় প্রয়োগ করি যার মর্যাদা গুরুত্ব সে নিজেও দিতে জানে না, বাবাকে দ্বিতীয় শেখায়ও না। এই জন্য আপনারা ধর্ম নিয়ে কারোর সাথে আলাপ আলোচনা করার আগে আপনার এই শব্দ চয়নে কিন্তু অনেক সতর্ক থাকবেন। এমন শব্দ বের করবেন না যেটা আপনার অপরাধ হয়। এগুলো অপরাধ হতে হয়, অপরাধী হতে হয় আমাদের। এই সমস্ত অসভ্য জায়গায় এই সমস্ত পবিত্র শব্দগুলো ব্যবহার করবে। তাহলে 15 নম্বর হচ্ছে ধান, গম, যব, সরিষা, ডাল। এই হচ্ছে পঞ্চশস্য বলা হয়। এই যবের সৃষ্টি হয়েছিল এই আজকের দিনে অক্ষয় তৃতীয়াতে। তারপরে সূর্য এবং চন্দ্র উজ্জ্বল ভাবে কিরণ দেয় এই অক্ষয় তৃতীয়াতে। আরো মারাত্মকতা এখানে আছে। কি বলছে? মা ধূমাবতীর আবির্ভাব ঘটেছিল অক্ষয় তৃতীয়াতে, দুবার হয়েছে। হ্যাঁ, এই সবকিছু ঠিক আছে। যাই হোক, তাহলে এমন অনেক কাহিনী দ্বারা এই অক্ষয় তৃতীয়াকে মহিমান্বিত করেছে। তাহলে প্রথম থেকে একটু শুনি, যেহেতু সময়ও আর বেশি নেব না, আর আপনাদের মাঝে তো তাকাতেই পারছি না, অনেকে ঘুমিয়ে ঝিমটি দিচ্ছেন। বেশি কিন্তু বাজে নাই, মনে হয় সিরিয়ালে দেখতে হলে এত সময় তাও ভুলুতো না। তার কারণ 10-11টা না বাজে তো সব সিরিয়াল দেখা যায় না। আবার অনেকে অখুশি হবেন যে বাবা আসলে তারা এই সিরিয়ালের কথা কয়। কিন্তু এই আমার এই এক স্বভাব, আমি তো নিজে দেখি না, পছন্দ করি না, আর আমার সহ্য হয় না। এখন ওই একঘেয়েমি ভাবে দেখতে ভালো লাগে, অনেকে ভালো লাগে বলে দেখেন। কিন্তু ওগুলো মনে করি যে ধর্মীয় যে সিরিয়ালগুলো রয়েছে, এই সমস্ত সিরিয়ালগুলো যাতে শিক্ষণীয় বিষয় আছে অনেক, এগুলো সময় পেলে তো আপনি দেখবেন, তার দোষের কিছু নেই। কিন্তু সামাজিকতা ভাবে যে সিরিয়ালগুলো হচ্ছে, এগুলো অন্য কিছু করুক আর না করুক, সমাজটাকে ধ্বংস করার জন্য এগুলো এরা মাঠে নেমে যথেষ্ট। তো যাই হোক, তাহলে সময় বেশি হয়নি।